আমার সম্পদ দিছে গরিবের বুকে লাথি দেওয়ার জন্য না। আল্লাহ তোমাকে সম্পদ দিছে বড়াই করার জন্য না। আল্লাহ বলে আমি সম্পদ দিয়া তোরে পরীক্ষা করি। ঠিক কি না বলে? এই পরীক্ষা হলো, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। এই থাবা বুঝি আমার দাদারেও দিছে, এই থাবা বুঝি আমার আব্বারেও দিছে, এই থাবা বুঝি আপনার আম্মারও দিছে। ও আল্লাহ, এত মায়ার সাগর, এত মায়া কইরা তুমি দুনিয়া সাজাইছো গো। সন্তানের কাছ থেকে মারে ঠুসকুইরা কাইরা লইয়া গেছো, এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান কাইরা লইয়া গেছো, এই জেলা থেকে আসন থেকে এমপি কাইরা লইয়া গেছো। ও আল্লাহ, রাঙ্গুনিয়ার মরিয়ম নগরের বাবা আমার মালিকের একটা ডাক দিয়া বলো আল্লাহ। আল্লাহর হাবিব বলে মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। আজরাইল যখন তোমার সামনে চলে আসবে, আমার পাশে মা বসা, ভাই বসা, বোন বসা, কেউ আমার মরণের সার্জারি টের পাবে না। আজরাইল এত বড় ঘরের ভিতরে কোন ফাঁকে ঢুকলো, কোন ফাঁকে আমার রুহটারে নিয়ে গেল, আমরা যারা পরিমাণ টের পাবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বন্ধুগণ, কেন তাহিরি হুজুর ইমানের কথা বলে, কেন মরিয়ম নগরের মানুষ ঈদ মিলাদুন নবী পালন করে? আমার নবীকে খুশি করতে কেন চাই? নবীরে মিলাদের মাধ্যমে খুশি করতে চাই। আর কথা কোন ঠিক কি রকম? নবীরে আমরা জুলুসের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা সালামের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা দরুদের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা কিয়ামের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা সানায়ে মোস্তফার প্রদর্শনের মাধ্যমে খুশি করতে চাই। কেন কেন? আমার নবী বলে উম্মত, আজরাইল যখন আসবে ওই সময়ের ভিতরে আমার নবীর দিদার যদি নসিব হইয়া যায়, সুবহানাল্লাহ, নবীর দিদার যদি নসিব হইয়া যায়, এমন নসিব আমরা রইবনি, এমন নসিব রাঙ্গুনিয়ার বাবাদের রইবনি গো ইয়া রাসূলুল্লাহ। যারা আপনার মহব্বতে কাদাযুক্ত মাটির মধ্যে দাঁড়ায় রইছে, আমরা কিছুই চাই না, একটা বার আপনার দিদার চাই। কিশোর বয়সে না পাইলে আপত্তি করি না, যৌবন বয়সে না পাইলে আপত্তি করি না, বুড়া কালো না পাইলে আপত্তি করি না। কথা দেন গো নবী, মরণের কালে আপনার দিদার নসিব হইবনি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজকে মরণ আসতে পারে কি পারে না? আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, সুবহানাল্লাহ বলেন না? আরে 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গায় মরে আমি। জিহাদ HD মিডিয়া, the Islamic content creator। ছবি লিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। যে মহান রাব্বে করিম ইচ্ছে করলে মেঠো মেঠো বৃষ্টি, ঝিমঝিম রিমঝিম বৃষ্টি না দিয়েও মুষলধারে বৃষ্টি দিতে পারতেন। মুষলধারে বৃষ্টি না দিয়ে আমাদেরকে ওয়াজ শোনার মতো এই পর্যন্ত উপযোগী পরিবেশ করে রেখেছেন। সেই মহান রাব্বে করিমের শুকরিয়া তান আদায় করে একবার কণ্ঠটা উজাড় করে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, এখানে উল্লেখ করা আছে। বিষয়টি হলো নারী ও পুরুষের পর্দা এবং কবর হাসর সম্পর্কে আলোচনা। কোরআন সুন্নাহর আলোকে উল্লেখিত বিষয়ে সুরালু অত্যন্ত সুর কণ্ঠে তাফসীর করার জন্য আমাকে অনুরোধ করেছেন। আপনারা যারা এসেছেন বলুন ইজ্জতের মালিক কে? ভালো কাজে অনেক বাধা থাকে, সৎ কাজে অনেক বাধা থাকে। বাধা উপেক্ষা করে যেই সত্য কাজের দিকে ধাবিত হয়, সেই ধাবিত হওয়ার শক্তিটা অনেক বেশি হয়। কারণ স্রোতের প্রতিকূলে যখন বাদ দেওয়া হয়, স্রোতের গতি দ্বিগুণ বেড়ে যায়। আজকের এই রাঙ্গুনিয়ার মানুষ, আজকে আপনারা এই উপস্থিত হয়ে প্রমাণ করেছেন মরিয়মনগরের মানুষ সত্যিকার অর্থেই নবী বান্ধব মানুষ। তা আমাকে যে বিষয় দিয়েছেন, আপনারা হয়তো অনেক কষ্ট করে বসে আছেন, আমি আরো আগে আসতে পারতাম। আপনাদের যে রোড, এই রোডে যে এত সিএনজি চলে আমি ভাবছিলাম না। অনেক সিএনজি চলে, তো সিএনজিদেরকে মায়া করতে 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 আস্তে আস্তে আসতে হয়েছে। তো যাই হোক, রাব্বে কারিম আমাদের সকলকে শেষ পর্যন্ত মাহফিলটা করার সুযোগ দিচ্ছেন, এতে আমরা অনেক সন্তুষ্ট। বলুন আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দিয়েছেন নারী এবং পুরুষের পর্দা, কবর এবং হাসর। অনেক লম্বা বিষয়। পর্দা কেন করবেন? নামাজ কেন পড়বেন? সামনে কবর আছে। দুনিয়াতে ভালো কাজ কেন করবেন? সামনে কবর আছে। দুনিয়াতে সৎ কাজ কেন করবেন? মন্দ থেকে কেন বিরত থাকবেন? কারণ সামনে হাসর আছে। তাহলে কবর হাসরকে সামনে রেখে নারীর পর্দা, পুরুষের পর্দা, এই পর্দার আলোচনা খুব গুরুত্বপূর্ণ। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আমরা পর্দা বলতে অনেক সময় বুঝি নারীর পর্দা। আসলে কোরআনে এখানেও দেখেন, দিকে কাগজটা দেন, এখানেও উল্লেখ করেছেন সর্বপ্রথম নারী। নারীর কথাই বলেছেন নাকি? দেখি, হ্যাঁ নারী। আমরা সবসময় পর্দা বলতে নারীর পর্দাই বুঝি, অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে নারীদেরকে পর্দা করার আগে পুরুষদেরকে পর্দার কথা বলেছেন। এটা আমরা অনেক সময় বুঝি না। সাউন্ডটা একটু উঠাই দেন, সাউন্ডটা একটু তুলে দেন, আমি যেন দূর থেকে কথা বলতে পারি। একটু তুলে দেন, চিকন করে একটু বাড়াই দেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে
নারীদেরকে পর্দার কথা বলার আগে পুরুষদেরকে পর্দার কথা বলেছেন। কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ পাক বলছেন, ও বন্ধু আপনি বলে দিন পুরুষ মুমিন পুরুষ যেন তাদের চোখকে অবনত রাখে এবং নিজের ইজ্জতকে যেন হেফাজতে রাখে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে দ্বিতীয় স্টেপে আল্লাহ বলছেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছেন, ও বন্ধু আপনি বলে দিন মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে, তারা যেন সতীত্বকে রক্ষা করে, তারা যেন চোখকে অবনত রাখে। কেন? এখানে লজ্জাস্থান বলার আগে চোখের কথা আগে বলেছেন। চোখ তো সবসময় খোলা থাকে, শরীর তো সবসময় ঢাকা থাকে। যেই চোখটা খোলা থাকে এই চোখের পর্দার কথা কেন বলেছেন? চোখের পর্দার কথা এই জন্য বলেছেন, চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে। আপনি একটা মেয়েকে দেখেছেন অথবা একটা কুদৃষ্টি পড়েছে, আপনার চোখের নজর পড়ার পর আপনার ভিতরে শয়তান উকি মেরেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত অন্যায় সংগঠিত হয়েছে চোখে দেখার পরে আপনার মনের ভিতরে উকি দিয়েছে। তখন তৃতীয় স্টেপটা হলো আপনার সতীত্বের উপরে অ্যাটাক করেছে। তাহলে চোখ যদি নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনার মনটা নিয়ন্ত্রণ থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম চোখের কথাই বলেছেন। আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলবো, আজকের ওয়াজ শুধুমাত্র ওয়াজ হিসেবে নয়, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আজকের ওয়াজের প্রতিফলন চাই। ঈমান, আকীদা, নৈতিকতার ভিত্তিতে নিজের ব্যক্তি জীবনকে সাজাতে পারলেই ঘরটাকে সাজানো সম্ভব। ঘরটা সাজাতে পারলেই মরিয়মনগর সাজানো সম্ভব। মরিয়মনগর সেজে গেলে এই ইউনিয়নটা সাজা সম্ভব। একের পর এক ইউনিয়ন যখন সেজে যাবে তখন পুরো রাঙ্গুনিয়াই নবীর প্রেমের বাগান হয়ে যাবে। স্টেপ আছে, আগে নিজেকে চিনতে হবে। এখন পুরুষের কথা কেন আগে বলেছে সেটা একটা কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। পুরুষ কি? পুরুষ হলো নারীদের পরিচালক। এই জন্য পুরুষকে অফকোর্স নারীদের প্রতি, সংসারের মেয়ের প্রতি, সংসারের পরিবারের প্রতি বড় দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো যদি পুরুষ পালন করতে ব্যর্থ হয়, আপনারা বলুন সেই পুরুষ, সে দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। এতে কোনো সন্দেহ আছে? এই পৃথিবীতে সব মানুষ যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি ভাবতেছেন যে আপনার মেয়েকে পর্দার কথা বলছেন না, আপনার মেয়ে যেভাবে খুশি সেভাবে চলছে, আপনি ভাববেন না যে আপনি বাবা হিসাবে বেঁচে যাবেন। এই মেয়ে আপনার বিরুদ্ধে হাসরের মাঠে দাঁড়াবে যে আমার বাবা আমাকে পর্দার কথা বলে নাই। এজন্য যার যার যে দায়িত্ব আছেন, দায়িত্বশীল ব্যক্তিগুলো প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন হাসরের ময়দানে। আপনি নামাজ পড়তেছেন, ফজরের আজান হয়ে গেল, আপনি নিজে নিজে লাঠি ভর করে মসজিদে চলে গেলেন, আর আপনার সন্তান সারা রাত মোবাইল দেখে দেখে ফজর আজানের পর ঘুমালো। আপনি ভাবতেছেন যে ছেলেটা সারা রাত সজাগ ঘুমাক, স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে উঠে গেলে। আপনি ভাববেন না যে আপনার সন্তান আপনাকে ছেড়ে দিবে। হাসরের মাঠে আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে যে আমার বাবা আমাকে বলে নাই। বুঝতে পেরেছেন? একটা সুন্দর নাম রেখেছেন, ভাবতেছেন যে যা মন চায় তাই নাম রেখে দেই। হাসরের মাঠে প্রত্যেক ডাক দেওয়া হবে তার সন্তানের নাম, বাবার নাম ধরে। এই এমুকের ছেলে এমুক, এমুকের ছেলে এমুক, এমুকের ছেলে এমুক। আপনার সন্তানের নামটা যদি কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক হয়, আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে।
তো সেই জন্য আপনি আমি আমরা সবার দায়িত্ব আছে, বড় ভাই হিসেবে দায়িত্ব আছে ছোট ভাইকে ম্যানেজ করা, বাবা হিসাবে দায়িত্ব আছে সন্তানকে ম্যানেজ করা। তো যদি আমরা এই ইত্যাদি বিষয়গুলো যদি আমরা দিলে মনে প্রাণে আমরা যদি ধারণ করতে পারি, নিঃসন্দেহে মরিয়মনগর একটি আদর্শ গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর ইমামে আলা হযরত যে সুন্নি যুব সংগঠন, এটা তো হলো একটা ইমানের একটা টাওয়ার। এই মাসলাকের উপরে ইমামে আলা হযরত আজিমুল বরকত হুজ্জতুল্লাহি ফিল আরদিন ইমামুল মুসলিমিন ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাই, তিনি শুধুমাত্র একজন আশিক রাসূল ছিলেন না। বাতিল যখন 12টা মৌলবী আইনে নবীর বিরুদ্ধে লেখনী শুরু করেছে, ঠিক ওই মুহূর্তে লেখার পরিবর্তে লেখা দিয়ে বাতিলদের সকল দলিলকে খণ্ডন করে সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেম প্লেট যিনি আমাদের হাতে তুলে দিয়েছেন ১৫০০ কিতাব রচনার মাধ্যমে, তিনি হলেন আলা হযরত। তাহলে আপনারা অত্যন্ত যুগোপযোগী বিষয় দিয়েছেন। আমি একটু কথা বলছি, আপনারা নিজের একটু গুছায়া বসার জন্য, দাঁড়ানোর জন্য। নিচে কি বসার জায়গা আছে? কাদা নাকি? কাদা। যারা দাঁড়িয়ে আছেন আপনার নিচে কি কাদা? তাহলে তার দরকার নেই। যাক, যতটুকু বসছেন আলহামদুলিল্লাহ। এবার একটু কষ্ট করে শোনেন কি করবেন। সবাই একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ। সব দুইটা বিষয় একত্র করে আমি একটা আয়াত পড়ব। এই আয়াতের ভিত্তিতেই আমাদের নিজের জীবনকে আধ্যাত্মিকভাবে সাজিয়ে তুলতে চাই। আল্লাহ কোরআনে বলছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি ইসলামের মধ্যে। আপনারা জবান খুলে বলেন শান্তির ধর্মের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলুন নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। ইসলাম হলো শান্তির নাম, ইসলাম হলো মানবতার নাম, ইসলাম হলো ভ্রাতৃত্বের নাম, ইসলাম হলো সাম্যের নাম, ইসলাম হলো একতার নাম। কথা বলেন ঠিক কিনা বলেন? যে ইসলাম আমরা ধারণ করি, ইসলাম শান্তির নাম, কিন্তু আমার দেশের মধ্যে ইসলাম ধর্মের নামে অনেক অধর্মের চর্চা আছে। এই অধর্মের চর্চা করা যাবে না। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম শুধুমাত্র মুসলমানদেরকে পালন করতে উৎসাহিত করে না, বরং মুসলমানদের ধর্মের বাইরে যারা হিন্দু আছে, আজকে তো আসার সময় দেখলাম চট্টগ্রামের মধ্যে হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে। মুসলমান রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছে, তাদের অনুষ্ঠান তারা করতেছে, আমাদের অনুষ্ঠান আমরা করতেছি। ইসলাম শুধুমাত্র মুসলমানদেরকেই দিন পালন করতে উৎসাহিত করে না, বরং ইসলামটা অন্যান্য ধর্মের নিরাপত্তা দেওয়ার জন্য উৎসাহিত করে। কথা বলেন ঠিক কিনা? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশে অন্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে আর চাইতে বেশি নিরাপদ থাকা লাগবে। এই জন্য অন্যান্য ধর্মের মানুষদের উপর হস্তক্ষেপ করা যাবে না। ও যুবক ভাইরা, ইসলাম বড় শান্তির নাম। ইসলামে তো কঠিন নয়, ইসলাম অনেক সহজ। তাই তো আমার নবীর গাল মোবারকে এক ইহুদি থাপ্পড় দিয়েছিল। জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে থাপ্পড় দিয়েছে, তার কল্লাটা আমি ফেলে দিব। আমার নবী বলে, ওমর উসকুত, চুপ করো, সবর সবর, ধৈর্য ধারণ করো। এ ওমর একটু দাঁড়াও। আল্লাহর হাবিব ইহুদির সামনে গেল, তার হাত ধরলেন, ধরে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি যে আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? ইহুদি ডাক দিয়া কয়, ও জগৎবাসী,
এটা কেমন নবী রে, যেই নবী নিজের ব্যথার কথা চিন্তা না কইরা আমার ব্যথার কথা চিন্তা করেছে। এই নবীকে আর দ্বিতীয় থাপ্পড় মারা যায় না, ওই নবীর কাছে কালিমা পইরা মুসলমান হওয়া যায়। এই জন্য আমার যুবক ভাইরা, ইসলাম প্রতিশোধের নাম নয়, ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। যারা কবরে চিন্তা করে, যারা আখিরাতে জবাবদিহিতার ভয় করে, এরা সর্বপ্রথম মানুষকে মানুষ হিসাবে জানে, এরপরে মুসলমান হওয়াতে শুকরিয়া আদায় করে, মোমেন হওয়ার ক্ষেত্রে নিজেকে গর্ববোধ মনে করে, নবীর প্রেম সিনার মধ্যে আসার কারণে ইহকাল পরকাল নিজের জীবনকে ধন্য মনে করে। এই জন্য যুবক, আপনি মানুষকে মূল্যায়ন করা লাগবে। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষের প্রতি মানুষের দরদ থাকা লাগবে। নিজের চোখের সামনে যদি হিন্দু বাড়িতে আগুন লাগে গো, জল তুলে পানি তুলে হিন্দুর বাড়ির আগুন নিবাহিত হবে, এটার নামে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? একটা হিন্দুর সন্তান যদি পানির মধ্যে পড়ে যায়, মুসলমান বলে পাশ কেটে যাওয়ার সুযোগ নাই। সর্বপ্রথম ইসলামের একটা অর্থ মানবতা। ওই বাচ্চাটারে ওই পানি থেকে উঠাইতে হবে, এটা হলো মানবতা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আপনারা জবান খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলুন কি? প্যান্ডেলের উপরে, আমাদের এই প্যান্ডেলে ওয়াটার প্রুফ আছে না নাই? কেন দিয়েছেন? পানি যেন না পড়ে। এটা একটা জান্নাতের ঘর, এই ঘরে যেন পানি না পড়ে। আর একটা হলো বাড়িতে মরিয়মনগরে আপনার বসত ঘর, বসত ঘরের মধ্যে আপনি টিন দিয়েছেন কেন? পানি যেন না পড়ে। একটা বার কি চিন্তা করলেন না, মরিয়মনগরের গুরুস্থানে মানুষগুলো একা পড়ে আছে। মরিয়মনগরের আসল ঘরের ভিতরে পিপিলিকার গর্ত দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত পানিতে আপনার বাবা ভাসতেছে, মা ভাসতে। ঠিক কিনা? একটা বার খেয়াল করে দেখেন, আপনার মা কবরে পড়ে আছে। একটা বার চিন্তা করো, আপনার বাবা কবরে পড়ে আছে। আর একটা বার চিন্তা করেন, বাবা পড়ে আছে, আমিও তো পড়ে থাকবো। যখন থাকবো, এখানে আপনার অনেক হিসাব আছে। গেছে তো গেছে, আসে দিনটা বড় ভয়ঙ্কর। যারা চলে গেছে, চলে গেছে রবের কাছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? আমি আল্লাহ তোমাকে নির্জীব জীবনের ভিতরে সজীব করেছি। আমি আল্লাহ তোমাকে প্রাণ দিয়ে নিথর দেহকে আমি আলোকিত করেছি। ঠিক কিনা বলেন বাবা? আমি আল্লাহ তোমাদের নির্জীব দেহটাকে সজীব করেছি, নিষ্প্রাণ দেহটাকে আমি আল্লাহ প্রাণ দিয়ে সঞ্চার করেছি। এরপরে তুমি কি হয়েছো? আমি আল্লাহ তোমারে কখনো রাজত্ব দিয়েছি, কখনো ছিনাইয়ে নিয়েছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা মালিক বানায় দিয়েছে, যার ইচ্ছা আমার আল্লাহ সম্মান দিয়ে দিয়েছে। আমার মতন একটা লোক, এত মূর্খ একটা মানুষ, এত মুরব্বী, এত আলেমদের সামনে চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহকে আমি আল্লাহ যখন চাই তখন হয়ে যায়।
আল্লাহ যখন চায় তখন হয়ে যায়। এ যুবক আবু জাহিলরা মারতে যাইয়া বড় কামান ব্যবহার করে না, ছোট্ট দুইটা বাচ্চা আবু জাহেলরা শেষ করে দিছে। আর নমরুদ্দারে মারতে যাইয়া বিশাল বড় কামান ব্যবহার করে নাই, ল্যাংড়া মশা নাকি দিয়ে ঢুকাইয়া শেষ করে দিছে। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি আল্লাহর ধরা নরম নয়, জবান খুলে বলেন আমার আল্লাহর ধরা শক্ত, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা তুই আমার কি অস্বীকার করবি? ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলে বান্দা রে তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? তুই ছিলি মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিলাম, জীবন দেওয়ার পরে আমি তাহিরি বক্তা হয়ে গেলাম, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক হয়ে গেল। আল্লাহ কয় ও বান্দারে তিনবার কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোর সব দিছি, এমনি দেই নাই, দেওয়ার আগে তোর মায়া কইরা তোর চেহারাটারে আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোর মালের মালিক বানাইবার আগে, আমি আল্লাহ তোর ধনের মালিক বানাইবার আগে, আমি আল্লাহ তোর পদের মালিক বানাইবার আগে গো আমি আল্লাহ নিজের হাত দিয়া তোর চেহারাটারে বানাইছি। আল্লাহ বলে বান্দারে তোর ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা দিলাম, জিহ্বা। এই জিহ্বাটা শুকনা রাখলে তুই কথা বলতে পারতি না, এই জিহ্বাটা শুকনা থাকলে তুই তৃষ্ণায় মরে যেতি। আমি আল্লাহ জিহ্বার মধ্যে, অথচ তোমার আমার থুতু দেখলে কেউ ঘৃণা করে। আল্লাহ বলে এই থুতু দিয়া তোর জিহ্বাটার আমি জিন্দা রাখছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ভাই অন্যদিকে তাকানো দরকার নাই, শুধু নিজের দিকে তাকান, আর কিচ্ছু লাগতো না, শুধু দেহের বিশ্লেষণ করেন, আর কিচ্ছু লাগতো না। যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। চিৎকার বের করেন মারহাবা। এই জন্য আগে নো দাই সেলফ, নো দাই সেলফ, আগে নিজেকে চিনুন। কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব? বলেন তো দেখি। প্রথম ছিলাম আল্লাহর কুদরতের উপরে, এরপরে বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে আসলাম, এরপরে আমরা একটা জায়গায় চলে যাব, যে জায়গাটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, ওই জায়গার নাম হলো কবর। আল্লাহ কই বান্দারে আমি আল্লাহ তারা সব দিয়েছি, তুই একটা বাহাদুরি বাহাদুরি করস। বালক যখন ঘুড়িটারে আকাশের মধ্যে উড়াইয়া দেয়, আপনাদের এলাকায় কি বলে ঘুড়ি নাকি? বালক যখন ঘুড়িটারে আকাশে উড়াইয়া দেখো, বাতাসের তালে তালে ঘুড়িটা ডানে যায় বামে যায়। বালক যখন নাটার মধ্যে বেলুনের মধ্যে সুতাটারে বাঁধে, আস্তে আস্তে বড়তে থাকে, তখন ঘুড়িটা আস্তে আস্তে বালকের কাছে আসতে থাকে। আল্লাহ আমাদেরকে ঘুড়ির মতো উড়াইয়া দিছে গো। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। দুইটা রাস্তা বোঝার জন্য আল্লাহ আপনার একটা বিবেক দিয়েছেন। এই জন্য দেখবেন সিএনজির পিছনে লেখা থাকে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। কেন লেখা থাকে জানেননি? সিএনজিটা হলো ছোট, পিছনে আবার লেখা থাকে আমি ছোট, আমাকে মারবেন না। যদি বিবেক থাকে ট্রাকওয়ালা ছোট সিএনজিতে ধাক্কা দিবে না। এই সমাজের ভিতরে অনেক গরিব মানুষ আছে না না? আরে আল্লাহ তোমার সম্পদ দিছে গরিবের বুকে লাথি দেওয়ার জন্য না, আল্লাহ তোমাকে সম্পদ দিছে বড়াই করার জন্য না। আল্লাহ বলে আমি সম্পদ দিয়া তোরে পরীক্ষা করি, ঠিক না বলে? এই পরীক্ষা হলো, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা
এতই আমি আল্লাহ সম্পদ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব দিলাম। এরপরে নিজের মধ্যে একটা ভাব হয়েছে, তাহিরি হুজুরের রিসিপশন করছে, একটা ভাব আসছে, আমার হাতে দুইটা রিসিপশন করে স্লোগান দিয়ে আমার ডাক্কে ডেকে স্লোগান দিয়ে আনছে। আমার মাঝে একটা ভাব আসছে, একমাত্র চেয়ার টাইম না আমার স্টেজে দিয়ে দিছে, আমার একটা ভাব আসছে। আল্লাহ কয় সব ভাব একটা থাবা মাইরা আমি কাইরা নিয়ে যাবো, ওই থাবার নাম হলো সুম্মা ইউমিতুকুম। এই থাবা বুঝি আমার দাদারেও দিছে, এই থাবা বুঝি আমার আব্বারেও দিছে, এই থাবা বুঝি আপনার আম্মারও দিছে। ও আল্লাহ, এত মায়ার সাগর, এত মায়া কইরা তুমি দুনিয়া সাজাইছো গো। সন্তানের কাছ থেকে মারে ঠুসকিরা কাইরা লইয়া গেছো, এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান কাইরা লইয়া গেছো, এই জেলা থেকে আসন থেকে এমপি কাইরা লইয়া গেছো। ও আল্লাহ, রাঙ্গুনিয়ার মরিয়ম নগরের বাবা আমার মালিকের একটা ডাক দিয়া বলো আল্লাহ। মওত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মুশকিলে আসান ফরমা, রঞ্জ গম সব দূর কর, সাহেবে জুদ সুখাশে রে খুদা কি ওয়াস্তে। বেশি সময় লম্বা করব না, এই জন্য আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেছি। চেষ্টা করবো, চাই মানুষ মরণের কঠিন আযাবের জবাবদিহিতা থেকে ভুলে গেছে। এই জন্য মানুষ 500 টাকা দিলে মানুষকে খুন কইরা ফালাই, এমন মানুষ সমাজে আছে না নাই? আপনি যাই করুন না কেন হিসাব আছে না নাই? আল্লাহ বলে, হো বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে পাঠাইছি। দেখেন আল্লাহ কত সুন্দর করে গাছগুলা বানাইছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দারে, বান্দারে, ও বান্দা, তুই দুনিয়ায় চলবে, আমি আল্লাহ একটা সূর্য দিয়েছি। তুই রাতের বেলা ঘুমাবে, আমি আল্লাহ একটা চাঁদ দিয়েছি, তারকা দিয়েছি। তুই দুনিয়াতে অক্সিজেন নিবি, আমি আল্লাহ গাছপালা দিয়েছি। ও যুবকের দল, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোর জন্য সারা পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলাম। একটা বার শুধুমাত্র আসমানের দিকে তাকায়া দেখ। প্রথম আসমানটা আমি লোহা দিয়া বানাইছি, দ্বিতীয় আকাশটা আমি পাথর দিয়া বানাইছি, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া বানাইছি, এরপরের আসমানটা ইয়াকুত পাথর দিয়া বানাইছি। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। আল্লাহ কয়, বান্দারে, একটা বার আসমানের দিকে তাকাস না, আমি কেডা আর তুই কেডা? আপনি বাধ্য হবেন, আল্লাহ তুমি আমার খালেক, আমি তোমার মখলুক। কই কেন? ও আল্লাহ, একটা প্যান্ডেল সাজাইছি, কতগুলা বাঁশ লাগাইছি, আল্লাহ এত ভারী একটা আসমান বানাইছো, একটা না, দুইটা না, 7টা আসমান বানাইছো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। কিন্তু এত ভারী আসমান বানাইতে যাইয়া আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান। সাউন্ড দেন না, মেহেরবান। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি কোনো বেলাইনে করতেছি? আপনি বলেন তো, সমাজে এই ওয়াজগুলো দরকার আছে কি না? তো আল্লাহ এত মায়া করছে কি বাবা? আজকে কি একটা তুফান হইতে পারতো না? আজকে কি একটা মুষলধারে ঢল হইতে পারতো না? এই বান্দা, এই কমিটির পোলাপাইন সাজদা দিয়ে পড়ে থাকলো, আল্লাহ থেকে তো মেহেরবান, তার শুকরিয়া আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? যে গরম ছিল, একটু হালকা ঠান্ডা দিয়ে আমাদেরকে উপযোগী করে দিয়েছেন।
আল্লাহ শুধু পরীক্ষা করেন, শুধু পরীক্ষা। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে সাজি জুলুম করেছি বারে বার, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। পহর সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার দিকে ফিরি বারে বার, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন হায়াতের মালিককে। আওয়াজ করে বলুন কে? দুই হাত তুলে বলো কে? যাদের প্যারালাইসিস হয়েছে এরা বুঝবে হাত তোলা কত কঠিন। আল্লাহ আপনার হাত ভালো রাখছে, দুইটা হাত দিলে আল্লাহর কোন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলুন আসল ঘরের নাম কি? একটু বড় করে বলুন আসল ঘরের নাম কি? কবরটা কি এলাকা অনেক দূরে নাকি কাছাকাছি গুরুস্থান আছে না নাই? বিশ্বাস করেন তো আমার কথা? আমার কথা বিশ্বাস করেন তো? আমি যেটা বলতেছি বিশ্বাস করতেছেন তো? আজকে আপনার আম্মা কবর থেকে তাকিয়ে আছে, আপনি তার জন্য একটু দোয়া করেন কিনা? আপনার বাপটা কবর থেকে আজকে মরিয়মনগর মাহফিলে তাকিয়ে আছে, আপনার বাবার জন্য আপনি দোয়া করেন কিনা? স্ত্রীটা তাকিয়ে আছে আজকে মরিয়মনগর মাহফিলে, আমার স্বামী আমার জন্য দোয়া করে কিনা? আজকে আমরা যতটুকু খুশি এর চাইতে বেশি খুশি হলো কবরবাসী। আপনারা ভাবতেছেন তাড়াতাড়ি মাহফিল শেষ করো, আর কবরবাসী বলতেছে না না না, যত জিকির করতেছো, যত আল্লাহরে ডাকতেছো, এই এলাকায় রহমত বিরাজ করতেছে। তাহলে এই এলাকার মাহফিল কি নিয়ামত না কিয়ামত? এই নিয়ামত আমরা ধরে রাখতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? বলুন হায়াতের মালিককে। আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে বান্দারে তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের কাছে আজরাইল চলে আসবে, কোন জায়গায় তোমার কাছে আজরাইল চলে আসবে। তুমি মনে করো না মাটির নিচে গিয়ে গোপন থাকলে সেখানে আজরাইল যাবে না, তুমি মনে করো না দেশ থেকে বাহিরে চলে গেলেই তোমার কাছে আজরাইল যাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে তোমার মরণ যেখানে লেখা আছে সেই জায়গার মধ্যে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে। ও বন্ধুরে, আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে। দাদা মারা যাওয়ার পরে এলান হলো, আমি মারা যাওয়ার পরে এলান হবে। দাদা মারা যাওয়ার পরে গোসল হলো, আমি মারা যাওয়ার পরে গোসল দিবে। দাদা মারা যাওয়ার পরে বড়ই বাতানে গরম জল করছেন,
আমি মারা গেলে, আপনি মারা গেলে বড়ই পাতার গরম জল হবে, আপনি মারা গেলে মরিয়মনগর বাজারের থেকে সাদা কাপড় চলে আসবে, সেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, সেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। কথা বলেন না ঠিক কিনা? ওই কাপড় আমার জন্য রেডি। বাঁশের জারের বাঁশ পাইকা লাল হয়ে রইছে, কোন দিন যেন আপনার কবরস্থানি হইতে চলে আসে। আল্লাহ বলে বান্দারে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত কিছু দিয়েছি, এরপর কিসে তোকে আমি আল্লাহ থেকে ধোঁকা দিয়ে, আমি আল্লাহ থেকে তোকে কিসে বিমুখ করে রাখলো? এই জন্য বাজান আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, তোরে আমি আল্লাহ একটা থাবা দিব, এটার নাম মরণ। এই মরণটা সাধারণ না রে বাবা। 2 মিনিট মুখ আর নাকটাকে বন্ধ করে রাখেন, দেখবেন জানটা বের হয়ে যাবে। একটু শ্বাস প্রশ্বাস কষ্ট করে মানুষ ইনহেলার ব্যবহার করে শ্বাসটা সুন্দর করে ফেলার জন্যে। একটু শ্বাস কষ্ট হলে কত ধরনের অক্সিজেন লাগাই রে বাজান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সুস্থ থাকা অবস্থা জীবনে স্বাধীনভাবে কত শ্বাস নিয়েছেন, 1 টাকা বিল দেওয়া লাগে নাই। আইসিইউতে গেলে বোঝা যায় কত মাসে কত দিন, কথা কোন ঠিক না রে বাবা? আইসিইউর মধ্যে গেলে বোঝা যায় এই শ্বাস ফেলার মূল্য কত। আপনি এখন শ্বাস ফেলছেন, 1 টাকা বিল দেওয়া লাগে না। বাতাস খাইতেছেন, বাহিরের বাতাস 1 টাকা বিল দেওয়া লাগে না। একদিন আজরাইল আইসা শ্বাসটার মধ্যে চাপা দিয়া ধরবো, নাকটার মধ্যে চাপা দিয়া ধরবো, মুখটার মধ্যে চাপা দিয়া ধরবো, হাড্ডিগুলা এমন ভাবে গুঁড়া বানাই ফেলবো, আপনার পায়খানা করে বিছানা বাসাই দিবেন, প্রস্রাব করে বিছানা বাসাই দিবেন। আল্লাহর হাবিব বলে, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। আজরাইল যখন তোমার সামনে চলে আসবে, আমার পাশে মা বসা, ভাই বসা, বোন বসা, কেউ আমার মরণের সার্জারি টের পাবে না। আজরাইল এত বড় ঘরের ভিতরে কোন ফাঁকে ঢুকলো, কোন ফাঁকে আমার রুহটারে নিয়ে গেল, আমরা যারা পরিমাণ টের পাবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বন্ধুগণ, কেন তাহিরি হুজুর ইমানের কথা বলে, কেন মরিয়মনগরের মানুষ ঈদ মিলাদুন নবী পালন করে? আমার নবীকে খুশি করতে কেন চাই? নবীরে মিলাদের মাধ্যমে খুশি করতে চাই। আর কথা কোন ঠিক কি রকম? নবীরে আমরা জুলুসের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা সালামের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা দরুদের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা কিয়ামের মাধ্যমে খুশি করতে চাই, নবীকে আমরা সানায়ে মুস্তফার প্রদর্শনের মাধ্যমে খুশি করতে চাই। কেন কেন? আমার নবী বলে, উম্মত আজরাইল যখন আসবে ওই সময়ের ভিতরে আমার নবীর দিদার যদি নসিব হইয়া যায়, সুবহানাল্লাহ, নবীর দিদার যদি নসিব হইয়া যায়, এমন নসিব আমরা রইবনি, এমন নসিব রাঙ্গনি আর বাবাদের রইবনি গো ইয়া রাসূলুল্লাহ। যারা আপনার মহব্বতে কাদাযুক্ত মাটির মধ্যে দাঁড়ায় রইছে, আমরা কিছুই চাই না, একটা বার আপনার দিদার চাই। কিশোর বয়সে না পাইলে আপত্তি করি না, যৌবন বয়সে না পাইলে আপত্তি করি না, বুড়া কালো না পাইলে আপত্তি করি না। কথা দেন গো নবী, মরণের কালে আপনার দিদার নসিব হইবনি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজকে মরণ আসতে পারে কি পারে না? আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার
মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি সুবহানাল্লাহ বলেন না আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম এই বুঝেননি ওয়াজ আমার ওয়াজ বুঝেন তো আপনার মৃত্যু কোথায় হবে আপনি কি জানেন কথা কেন জানেন যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাইরে ও রাঙ্গুনিয়ার বাবা আমার নবী আপনার নবী বলে উম্মত মৃত্যু বড় কঠিন আজরাইলে ধাও মারলে হাড্ডিগুলা খুলে যাবে রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে আর রক্তগুলা পানি পানি হয়ে যাবে হাইরে ওই দিন আমার কি অবস্থা হবে আমার নবী আপনার নবী বলেন যদি কেউ ইমানদার হয় ইমানদারের সামনে আজরাইল কঠিনভাবে আসবে না এই মরিয়ম নগরে ইমানদারের সামনে আজরাইল ঘরের দরজায় দাঁড়ায় একটা সালাম দিব সালাম দিব সালাম দিব এই সালাম আমরা চাই কি চাই না আরো বড় করে বড় চাই কি চাই না আজরাইলে সালাম দিয়া আপনার মাথার কাছে গিয়া বসবে হাতের আঙ্গুলগুলোরে চিরুনি বানায়া দিবে এই চিরুনি দিয়া মাথার চুলগুলো আশ্রয়া দিব এবার ইমানদার একটা ঘুম ঘুম ভাব আসবে এবার আজরাইলে কানের কাছে মুখটা লাগায় কইব আল্লাহর বান্দা আমি এসেছি তোমার রূহটা এখন নিয়ে যাব ইমানদার বলবে আর দেরি কইরো না গো তাড়াতাড়ি লইয়া যাও আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে রইছে আমরা নবীর দিদার চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি না এবার ইমানদারের রূহটা যখন হাত দিবে আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়া বলবো ফেরেশতারে যা যা আমার প্রেমিকের রূহটা বের করবে জান্নাত থেকে একটা সাদা কাপড় লইয়া যায় এই রূহটারে সাদা কাপড়ের মধ্যে বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল দিবি এবার ইমানদারের রূহটারে লইয়া প্রথম আসমানের মধ্যে যাবে প্রথম আসমানের ফেরেশতা সালাম দিবে দ্বিতীয় আসমানের ফেরেশতা সালাম দিবে তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিবে চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিবে পঞ্চম আসমানের ফেরেশতা সালাম দিবে ষষ্ঠ আসমানের ফেরেশতা সালাম দিবে সপ্তম আসমানের ফেরেশতা সালাম দিবে অজওয়াক ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমি যে মাঝে মাঝে কোরআন শরীফ পড়ি আপনার খারাপ লাগে আমি কিন্তু আসলে হাফেজ না অনেক আয়াত পারি না অনেক আয়াত ভুল হয় ধরাই দিয়ে আমি খুশি হব ভুল হলে ধরাই দেন খুশি হব আপনারা বলুন ইজ্জতের মালিক কেডা আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা সপ্তম আকাশ পাড়ি দিয়েছো রাখো আমার আল্লাহ সপ্তম আকাশের উপরে ইমানদারের রূহের জন্য আমার আল্লাহ একটা বাড়ি বানায়া দিবে যেই বাড়ির নাম হলো ইল্লিন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই দিক দিয়া মরিয়ম নগরে লাশটারে দাফন করার জন্য আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল কুসকুসা বানাছে না নাই নাই আপনি এলাকায় কি সাবান দেয় লাকসা বান্ধে
আমরা এলাকার মধ্যে কসকসা বান্ধে অনেক আগে থেকে এটা রসুন চলছে। বন্ধু, কসকসা বান্ধিয়া শরীরটারে ডলে, বেশি গরম পানি দেয় না, বেশি ঠান্ডা পানি দেয় না, আর লাশের মধ্যে জুড়ে ধরার সমস্যা আছে, মায়া করে ধরতে হবে। ভাই, মারা যাওয়ার পরে একটা বেদ দিয়ে আঘাত করা লাশের নিষেধ আছে। বড় কষ্ট লাগছে যখন একটা মরা মানুষে কবর থেকে তুইলা গায়ে আগুন ধরাইয়া দিছে। কথা কম, দুঃখ রাখমু কই, এই কথাগুলো কইলে মানুষকে আমি উস্কানি দিই। আমি বুঝি উস্কানি দিই, তাহিরি উস্কানি দে, তাহিরি বাংলাদেশ উস্কানি দে। গত 5 আগস্টের পর থেকে আমার বহুত বুঝাইছে, বুঝাইতে করে একদম বড় উপর থেকে নিচ পর্যন্ত শুধু বুঝাইছে। আমি তো আমার বুঝাই লাভ নাই, আমি যেটা সত্য সেটা বলবো। একটা মানুষ মারা যাওয়ার পরে তার হিসাব করবে আল্লাহ তাআলা। কথা কম, ঠিক না বেটি? সে জীবিত অবস্থায় যদি নিজের ইমাম মেহেদি দাবি করে, বন্ড হয়ে থাকে, ইমাম মেহেদি দাবি করে থাকে, ওই সময় মামলা করলো না কেন লেগে, ওই সময় সামাজিক বিচার করলো না কেন লেগে? লোকটা মরে গেছে, বিচার আল্লাহ করবো। কবর থেকে লাশটা তুললাই না, গায়ের মধ্যে আগুন ধরাই দিছ। এই বাংলাদেশের ইতিহাসকে তুমি কলঙ্ক করে দিয়েছো। কথা বলেন ঠিক? আলহামদুলিল্লাহ, এখন আমরা ভালো আছি, ঠিক কিনা? আমরা সুন্নিরা কি 2 না 1? আর কি 2 আছে? সত্যি করে 2 আছে? পীরে পীরে ভাগ আছে, সুন্নি ভাগ আছে। এবার আমরা 1, যেদিকে যামো কেন্দ্রীয় নির্দেশে একদিকে যামো, যারা দিমু একসাথে দিমু। রাজনীতি করি আর না করি, একটা ভোটের মালিক তো আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার জবাব হবে ইনশাআল্লাহ। বুলেটে জবাব হবে না, ভেলাতে জবাব হবে। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? মাসলকে আলা হলো। আল্লাহু আকবার জোরে বলেন। আমি আজকে রাগ করে, চেত করে, কণ্ঠ জুড়ে চিৎকার মানে ওয়াজ করতে আসি নাই। আমার বিষয় দিয়েছেন নরম, আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি। কিন্তু যখন কবরে লাশের প্রশ্ন আসছে, আমি তাদেরকে মিস কল দিয়ে স্মরণ করাই দিচ্ছি, যারা লাশ পুড়িয়েছে কবর থেকে, তোমরা নিকৃষ্ট সন্তান। কথা বলেন। শুধু আমরাই প্রতিবাদ করলাম, আর অন্যান্য মৌলবীরা প্রতিবাদ করে না। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। বড়ই পরিতাপের বিষয়। হক কথা তিক্ত হলে বলতে হবে, হক কথা তিতা হলে বলতে হবে। আল হক মুররুন, সত্য তিক্ত হলে বলতে হবে। আমার কবরে এমপি সাহেব যাবে না, আমার কবরে মন্ত্রী সাহেব যাবে না, আমার কবরে চেয়ারম্যান সাহেব যাবে না, আমার কবরে কোনো নেতা যাবে না। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার ঈমান, আমার আমল আমার সাথে যদি থাকে, এই পৃথিবীর কেউ লাগবে না। রাসূল বলেন, তোর কবরে আমি রাসূল সশরীরে হাজির হয়ে যাব। ঠিক জিন্দাবাদ। নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? বাবা, এই রাঙ্গুনিয়ার মানুষ, দলিলের বাইরে বলছি, সত্যি করে বলেন, মাথায় কি আছে? কথা বলেন, মাথায় কি আছে? কবরের ড্রেসের রংটা কি? কথা কয় না। পকেট আছে? সেলাই আছে? পুরুষের কয়টা? 6টা, 3টা। কয়টা? পুরুষের কয়টা? মহিলারা কয়টা? 5টা। কিনলে গে রে 2 রকম কেন? লাল কাপড় হলুদ কাপড় থাকা অবস্থায় সাদা কাপড় কেন? কত গাছের পাতা আছে, বড়ই পাতা কেন? এটা মৌলবীরা কয়, জানলে না কইতো। এরা জানে ডলার খাইতো, ডলার পাইলে সব বইলা জায়গা। হক কথা বলে বন্ধ হয়ে জায়গা, ওখানে আর কি উচিত কথা কয় না। কথা কন ঠিক না বেটি?
এই জন্য পরিষ্কার কথা, সুন্নিরা আগে যেমন ছিল এখনো তেমনই আছে, ভবিষ্যতে তেমনই থাকবে। সুন্নিরা মরে যাবে, মরার আগ পর্যন্ত হকের পথে লড়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমি কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু বলতে চাই একদিন মরে যেতে হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব, আর বনায় ভুবন চিরদিন। বাঁশ বাগান আছে আপনাদের এলাকায়? বাবাজান বাঁশ যার আছে, বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু হাত দিলে না। বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? কথা কন না কেন বাবা? কয়টা করা হবে কবরে প্রশ্ন? কয়টা? এক নম্বর প্রশ্ন কে সম্পর্কে? এক নম্বর প্রশ্ন কে সম্পর্কে? আল্লাহ কি দুইজন নাই একজন? আমরা কি মাজারে গিয়ে সাজদা করি? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করি? তাইলে আজকে যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এরা আমাদের উপরে গায়ে পইরা টেক দেয়, গায়ে পইরা ঝগড়া করে, গায়ে পইরা অপবাদ দেয়। দেখছেন না কিছু কিছু ফেসবুকের আছে গুজব ছড়ায় আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য। ওরা নিজের থেকে বানায়া আমার উপরে মিথ্যা অপবাদ দেয়। এমন লোক সমাজে আছে না না? তাইলে মার রব্বুক, আমাদের রবকে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। মার রব্বুকা, মার রব্বুকুম, কন্যা আপনাদের রবকে। জমাত কবর তো সিঙ্গেল, এই জন্য কার কি, এই জন্য আমি কুম পেলাম। মার রব্বুকুম, তোমার রবকে। আরো জোরে, রবকে। ওয়ামা দিনুকা, ওয়ামা দিনুকা। ওয়াদের শুরুতে ইসলাম বলছিলাম কি না? নাই। তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় রবকে চিনতে হবে। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সর্বশক্তিমান। ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন, সিক্রেট, ওয়াল আউয়াল, ওয়াল আখির, ওয়াল যাহির, ওয়াল বাতিন। চিৎকার মেরে কর মারহাবা। আমার রবকে চিনতে হবে, চিনে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? না চিনে সেজদা দেওয়া যাবে? আমার দেশে কিছু নামাজি আছে, দেখবেন কপালে দাগ আছে, আছে কি না বাবা? এই তো নামাজ পড়লাম বাবা, কপালে দাগ ফেলতে পারলাম না, ঘষাইতেও পারলাম না, দাগও ফেলতে পারলাম।
হায় হায় কবরে কি বলবো, কিছু কিছু লোক আছে নামাজ পড়ে, প্রথম কাতারে নামাজ পড়ে মুয়াজ্জিনকে দমক মারে। নামাজ পড়ে আবার ইমাম সাহেবের দমক মারে। 5,000 টাকার বেতন দেয় না, 30,000 টাকার দমক মারে। অথচ মুয়াজ্জিনের চেহারাটা হাসরের মাঠে সবার মাথার উপরে নূরে চমকাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের জিগাও জীবনে কত ঘুম ভাঙ্গে ভাঙ্গে আজানটা দিছে, আর তুমি 7 দিনের মধ্যে 3 দিন হইতে তাও জ্বর 99 হইলে ইমাম সাহেবের ইমাম সাহেব শরীরটা বেশি ভালো না, জ্বর উঠছে, মানে ইমাম সাহেব একটা বুঝ দেয় আর কি যে হাজির সাহেব নামাজ না পড়ে কেমনে গরু ঘুমাইলো, এটা বুঝ দেয় আমার জ্বর, অথচ তার মনের খবর জানে কেডা? 99 হইলে লড়তারে না। আর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অল বডিটা ফসাইছে, অসুবিধা কি? আমার জিভ বাটারে ভালো রাখো। কয় কেন? এই জিভ বা দিয়ে যেন আপনার জিকির করতে পারি। আর 99 জ্বর উঠলই ইমাম সাহেব জ্বরে একদম জ্বর উঠছে। আবার জ্বরটা যখন ভালো হয়ে যায় তখন ইমাম সাহেবের যে আবার পাটলো, ফ্যানটা মুছেন না কিনলে কি করেন আপনারা? চাকরি বাকরি করেন, মসজিদে ময়লা কেন? ভাগ্য ভালো রে, আমার সামনে কেউ কনা। আমি যতদিন ছিলাম বাঘের মতন ছিলাম, কেউ আমার সামনে মাতবরি করার সুযোগ পাইছে না। যদি আমারে বলতে পারলাম যে এই যে এইদিকে দয়া করে আপনি মুছে দেন, কারণ ইমাম হলো সমাজের বাদশাহ, ইমাম হলো সমাজের আমির, ইমাম হলো সমাজের সবচেয়ে বড় নেতা। ইমাম সাহেব পেটের দায়ে ইমামতি করে না। যে ইমামটা 8,000 টাকার বেতন পায়, সে যদি সিএনজি চালায় মাসে 30,000 টাকা রুজি করতে পারবে। কথা সে মসজিদের মেহরাব পাহারা দেওয়ার জন্য নামাজের ইমামতির পথ বেছে নিয়েছে। কথা বলেন ঠিক না? ইমাম সাহেবের দমক মারে, 60 টাকার বেতন দে, 30 টাকার দমক মারে। আবার খবর নিয়ে দেখলাম তাই না, সুদখোর নাম্বার 1। এখন তো কোনো মৌলবীরা সুদের ওয়াজ করে না, এর সব আল্লাহর ওলি নীরবে নীরবে আছে, কোন রকম জান্ডা বাসে এটা আছে। একজনে স্টেজে বইলে তো তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, স্টেজে বইলে তাফসিরে আমেরিকা, তাফসিরে পিয়ার পদ্ধতি, কত যে নাডিঙ্গি ডুডিঙ্গি চলতেছে। দীর্ঘদিন পরে হলো এখন জাতি বুঝতে পেরেছে এই দেশে একমাত্র চলিত ফিয়ার কিয়ার একমাত্র দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়ত কি 2 না 1? আরো বড় করে বলুন, হাত তুলে বলুন। আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম, আর আমরা বিচ্ছিন্ন হব। কমিটি হবে কিছুদিনের মধ্যেই সারা দেশব্যাপী। এই রাঙ্গনিয়াতে ইনশাল্লাহ যদি আমার কোনো দায়িত্ব পড়ে এমনিতে আসবো, কিন্তু মনে রাখবেন একটা কমিটিতে 20,000 লোক ঢোকান যায় না। একটা কমিটিতে 1-150 লোক উপজেলা নেতৃত্ব দেয়। কে পদ পাইলেন, কেউ পদ পাইলেন না, জানিয়ার চাইতে বড় যোগ্য, কিন্তু আপনি হয়তো পাইলেন না। নবীর মহব্বতের খাতিরে এই পদ পদবি নিয়ে আর নিজেদের মধ্যে ঠেলাঠেলি চলবে না। রাজা আসেন কিনা বলেন বাবা, রাজা আসেন কিনা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বইলা গেলাম, একটা উপজেলায় 1,000 লক্ষ মানুষ, সবাই কি দেওয়া যাবে? যতটুকুই পান আপনি কাজ করেন, আপনি কাজ করতে থাকেন। আর আমরা 2 থাকবো না, আমরা সবাই কি? আর আমরা সবাই কি? আমাদের প্রভু। ওই যে শাহেদ আশরাফি ভাই তিনি বলছিলেন আমরা কবরে ইসলামে কইছিলেন কথাটা, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান
ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটাই জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সুবহানাল্লাহ, জোরে কম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কবরে চলে গেল 100 বছর আগে, কেউ এখনো কবরে আছে না নাই? কবরে যাওয়ার পরে 3 দিন পরে কি হয় খবর রাখেননি? কবরে যাওয়ার পরে 3 দিন পর আপনার কি হবে জানেননি? কবরে যাওয়ার পর আপনি যখন কবরের মধ্যে যাবেন, কবরে যাওয়ার 3 দিন পরে আপনার নাকের গোড়াটা পচে যাবে, নাকের গোড়াটা পচে যাবে। পচনটা বের হলে অনেকে মনে করে কবরে যাওয়ার পরে পেটটা বোঝা আগে ফুটটা যায়। না 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 না, কবরে যাওয়ার পর 3 দিন পরে কবরের নাকটা পচে যায়, ভিতর থেকে পোকামাকড়গুলো নাক দিয়ে বের হয়, বের হইয়া সব পোকামাকড়ের খবর দেয় একটা মন মতন খাওয়ান পাইছি। 3 দিন পরে নাকটা পচে যায়। 6 দিন পরে কি হয় জানেননি? 6 দিন পরে আপনার হাতের নখগুলো খুলে পড়ে যায়। 9 দিন পর কি হয় জানেননি? 9 দিন পরে আপনার মাথার চুলগুলো খুলে পড়ে যায়। 17 দিন পরে কি হয় জানেননি? আপনার পেটটা ফুটে যায়, চোখগুলো ফুটে যায়, তারপর আপনার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে, দলিলে প্রমাণ করে 60 বছর পর্যন্ত কবরের ভিতরে হাড্ডিগুলো পড়ে থাকে, হাড্ডিগুলোর অংশ থাকে। 60 বছর পরে মাটির সঙ্গে হাড্ডিগুলো পর্যন্ত হারিয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল 100 বছর আগে যারা মরছে তাদের এই কবরে হাড্ডির কোনো খবর নাই। আমি পরে থাকলে আমার খবর থাকবে না। একদিন নয়, 2 দিন নয়, আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে বেনামাজের শাস্তি কবে বেশি? নামাজের জন্য 3টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিটা গো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি এসে তোমাকে এমন জোরে একটা চাপা মারবো, তখন বান্দা কবরের ভিতরে এমন জোরে আল্লাহ গো ডাক্কা মারবো, ও আল্লাহ এত আযাব আর সহ্য হয় না, আল্লাহ আমার আবার দুনিয়াতে পাঠাও, আমি আবার নামাজ পড়বো। আল্লাহু আকবার কোন না কেন? আমি আবার নামাজ পড়বো। আল্লাহ ডাক দিয়ে কই সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে মরণের মাধ্যমে ফিরে আসলে আর দুনিয়াতে যাওয়া যাবে না। এবার বেনামাজের 3টা শাস্তির মধ্যে একটা হলো কবরের মাটি চাপা মারবে। আমার নবী বলে হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে যখন ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে আপনাকে শাস্তি দিবে। নবী বলতেছেন 2 নম্বর শাস্তি হলো, 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। এই মরিয়ম নগরে যদি আগুন লেগে যায়, ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসবে, অথচ মরিয়ম নগরের পাশে এত বড় একটা গোরস্থান রে বাবা, এই গোরস্থানে অনেক মানুষ কান্না করতেছে, আমরা শুনি না। অনেকে আযাবের মধ্যে বাঁচাও 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 বলে কান্না করে, কিন্তু আমরা শুনি না। দুইটা প্রাণী কবরে আযাব আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই 2 জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় পৃথিবীর মানুষ, কি পৃথিবীর কোনো মানুষ যদি কবরের আযাবের আওয়াজ শুনতো তার কানের পর্দা ফেটে যেত আর রক্তক্ষরণ হতে হতে মারা যাইত। এমন ভাবে কোটি কোটি বছর আপনি কবরে পড়ে থাকবেন। আপনি মনে করতেছেন তাহির সাহেব বুঝি কেউ বলবে না? 300 বছরও লাগবে না, 100 বছরও লাগবে না, আমার বংশধররা আমার নামটা পর্যন্ত মনে থাকবে না। দাঁড়াও, কমিটি কমিটি তোমার নাম কি? তোমার আব্বার নাম কি?
হ্যাঁ, দাদার নাম কি? তোমার দাদার আব্বার নাম কি? হ্যাঁ, জানে না তো। শেষ 100 বছর বাড়ি ছিল গেলাম, সব মিলে 150 বছর বাড়ি খাইছে না। দাদার বাপের নাম জানে না, বুঝলাম না। 300 বছর বাড়ি লিত না, তাহির করে বড় সেলিব্রিটি না, 300 বছর পরে নাম হইলই তো না। কথা কর না কি লেগে কি বাবা, আমার কথাটা ঠিক আছে কিনা বলেন, যুক্তি আছে কিনা বলেন। এই জন্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, চিরদিন। এই কবরের ভিতরে মানুষ পড়ে থাকবে, এই কবর থেকে একদিন ইসরাফিলের সিংহে ফু দেওয়ার পরে মানুষ একদিন হাসরের ময়দানে উঠবে, চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমি হাদিসটা আপনাদের সামনে পড়ছি, আপনারা বুঝবেন। কবরের মধ্যে সবাই পড়ে থাকবে, একদিন কিয়ামত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। তুমি কি কষ্ট পাইছো, মানে রাগ করছো? সত্যি করে গো, সত্যি একটু ভয় পাইছে না? একটু ডরাইছে, এখনো কাঁপতেছে, কপালটা গাইমা গেছে, দেখেন না কি অবস্থা। আরে কি পোলাপান, অ্যামাজিং ফিগার অ্যান্ড ফাইটার। ওরা এখনই যদি এইভাবে কেঁপে ওঠে, এগুলা দিয়ে যুদ্ধ করা যাবে না তো বাবা, লাভ দিয়ে দাঁড়িয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? এখন কিছু সাহস হয়েছে। আমার মনে হয় আপনাদের একটু বেশি কথা বলতেছি না? বলুন তো দেখি, কবর থেকে মানুষ কি কাফনের কাপড় পরে উঠবে নাকি উলঙ্গ? আরো বড় করে বলে না কেন? এখন কিন্তু একটা সিরিয়াস ওয়াজ, আর একটা পর্ব শুরু হবে, এটা অনেক ভয়াবহ। এটা কি অনেক ভয়াবহ এবং করুণ। ওই ওয়াজের ভিতরে আমি পর্দাটা ঢুকাবো ইনশাল্লাহ। কোন গেলে আরো একটু লম্বা হলে ওয়াজ একটু বাড়লে অসুবিধা হবে আপনাদের, আর 10 মিনিট বাড়লে অসুবিধা হবে। আমি চাচ্ছিলাম যে একটাই শেষ করব, কিন্তু পারবো না, কারণ আপনাদের প্রেম দেখা আমার ওয়াজ ছাড়ার খেয়াল হচ্ছে না। আর সব বলিব বলতে পারি না, ভুলিনি ভুলিনি না, সব ভুলিব। বাবা বলেন, একটু পরে বলবো গজলগুলো। কবর থেকে উঠবে কি কাপড় পরে নাকি কাপড় ছাড়া? একটু আসেন দেখি দলিলে কি আছে। ইউহশারুন নাসু, ইউহশারুন নাসু, মানুষ একত্রিত হবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আলা আরদিন, একটা জমিনে। বাইদা আফরা, সেই মাঠটা হবে সাদা রঙের পোড়া মাটির মাঠ। সুবহানাল্লাহ কোন গেলে, সেই মাঠটা কি হবে? সাদা রঙের পোড়া মাটির মাঠ। এরপরে বলছে কাকুর সাতিন নাকি, এবং যেই মাঠের মধ্যে কোনো গাছ থাকবে না। এরপরে বলা হচ্ছে লাইসা ফিহা আলামুল্লি আহাদিন, এই অবস্থাটা শুধুমাত্র একজনের জন্য নয়, হোক সে এমপি, হোক সে মন্ত্রী, হোক যে কোনো কিছু হোক না কেন, আপনার সবার জন্য মাঠটা লেভেল হবে, কাহার জন্য আলাদা হবে না। বলুন, মাঠটার মাটি হবে কোন রঙের? সাদা। আর মাটিটা হবে পোড়া মাটি। মাটিটা হবে কি? এই পোড়া মাটির ব্যাখ্যা হলো একবারে তামা হয়ে যাবে, তামাযুক্ত মাটি উঠবে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামতি, মানুষ কিয়ামতের মাঠে একত্রিত হবে। হুফাতান উরাতান, উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, খতনাবিহীন অবস্থায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? একটু খেয়াল করে একটু নামাই দেন আমার যুবক ভাইয়েরা। হাসরের মাঠে একত্রিত হবে হুফাতান উরাতান, খতনাবিহীন, উলঙ্গ অবস্থায়, জুতা ছাড়া। কুলতু, আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আন-নিসা, নারীগণ কি এভাবে উঠবে? উজলাউ ওয়া রিজালুন জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, নারী পুরুষ যদি একসাথে সেই মাঠের মধ্যে উঠে, একজন আরেকজনকে দেখবে এটা কেমন ধরনের মাঠ।
রাসূল বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। কিয়ামতের মাঠটা আসাদ্দুন, এমন কঠিন হবে যে একজনের সামনে একজন থাকবে, কিন্তু এক সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাবে সেই সুযোগ পাবে না। কেন? মাথার 8 বিঘা উপরে থাকবে সূর্য, সূর্যের তাপ দিবে মাথার তালুতে, এমন তাপ, ভাতের মার যেমন করে টকবক করে ছিটে ছিটে পড়ে, মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। আর মানুষগুলো কবর থেকে লেভেল প্লেইং আসবে না, একদম গাঁটটা উঁচা করে, গাঁটটা উঁচা করেন সবাই 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 এই মুহূর্তে উপর দিয়ে করেন। আপনারা সত্যি করে বলেন, আমাকে কি দেখেন? আমাকে দেখেন না। এইভাবে ঘাটটা উঁচা করে উঠবে, মাথার 8 বিঘা উপরে চোখ আর কপাল মিলে সূর্যটা তাপ দিবে, এক সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাবে সেই সুযোগ পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, হে আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। একজন আরেকজনের দিকে তাকাবে দূরের কথা, মাঠটা এত কঠিন হবে এক সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না। কেউ আসবে আগুন থেকে উঠে, কেউ আসবে পানি থেকে উঠে, কেউ আসবে কবর থেকে উঠে। এখানে বলা হয়েছে কবরের কথা, তাহলে কবরের কথা তো, পানির কথা তো নাই। এখন কবর, যারা পানিতে মারা যায়, পানির মধ্যে যাদের লাশ বিলীন হয়ে যায়, তার কবরের কি হলো? তাকে তো কাফন পরানো হলো না, তাকে তো প্রশ্ন করা হলো কি না, এটা তো জানার একটা আগ্রহ আছে। পানিতে যে মারা যায়, যদি তার লাশ না পাওয়া যায়, পোকামাকড় যদি খেয়ে ফেলে, মাছে যদি খেয়ে ফেলে, আপনি ভাববেন না যে আপনার সেখানে মুনকার নকির যাবে না। অবশ্যই গিয়েছে, আপনাকে 3টা প্রশ্ন করেছে। যে পানিতে হারিয়ে গেছে, পানিটাই তার জন্য কবর। যে আগুনে পড়ে ছাই করে দিয়েছে, সেটাই তার কবর। যেখানে আমাদেরকে দাফন করা হয়েছে, সেটাই আমাদের কবর। যে যেখানে বিলুপ্তি হয়েছে, সেখান থেকে বের হয়ে উলঙ্গ অবস্থায় আসবে। ওয়া ইজাল কুবুর বুসিরাত, কবর থেকে বের হবে। বের হতে হতে যেই মাঠের মধ্যে আসবে, ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মাঠের মধ্যে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। আপনি ভাববেন না যে গলা পর্যন্ত পানি হলে আমি ভদ্রভাবে দাঁড়িয়ে থাকবো, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। দলিলের মধ্যে পেয়েছি যে দুনিয়ার আগুন যত গরম, ওই নদীর পানি, ওই হাসরের মাঠের পানি আপনার নিজের শরীর থেকে ঝরবে। এটা জোয়ারের পানি হবে না, এটা নিজের ঘাম নিজে ঝরবে। যার পাপ যেমন তার পানি তেমন, যার পাপ যেমন তার নিচ থেকে পানি ঝরবে তেমন। কেউ গিরা পানিতে তার পাপ ছিল সেই রকম, কেউ হাঁটু পানিতে তার পাপ সেই রকম, কেউ কোমর পানিতে তার পাপ সেই অনুপাতে। এই জন্য ওই পানিটা কেমন হবে? কর্ণফুলী নদীর পানির মতো নয়, মেঘনা নদীর পানির মতো নয়। সেই পানিটা হবে দুনিয়ার আগুন যত গরম, তার চাইতে বেশি গরম হবে সেই জাহান্নামের ওই হাসরের মাঠের পানি। সমস্ত মানুষ থাকবে জুতাবিহীন, সমস্ত মানুষ থাকবে খতনাবিহীন, সমস্ত মানুষগুলো হাসরের মাঠে উঠবে, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, এক বিভীষিকাময় প্রান্তর। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, ওই কঠিন মুসিবতে সব মানুষগুলো কাঁদবে একটা স্লোগান দিয়ে দিয়ে, নাফসি নাফসি বলে তারা চোখের পানি ফেলে কান্না করবে। এই যুবকের দল, তুমিও কাঁদবা নাফসি নাফসি, আমিও কাঁদবো নাফসি নাফসি। এখন এত বড় ময়দান, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস যায়, কিন্তু কোনো দিন হিসাবও শুরু হয় না, কোনোভাবেই হিসাব শুরু হয় না। এই গরম পানির মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। যার কথার দ্বারা হাসরের ময়দানে হিসাবের ফাইলটা চালু হবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। আমার নবী আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি অন্তত হিসাবটা শুরু করেন। আল্লাহ হিসাব শুরু করবেন, কিন্তু সেই দিন বান্দাগুলা বড় বিভীষিকাময় অবস্থান করে যাবে। সন্তানের পাশ দিয়া মা যাবে, মা সন্তানকে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। যুবকের দল, ওই মুসিবতের সময় তখন বান্দারা একজন নবীকে দেখবেন। যেমন বিদেশ গেলে দেশের একটা মানুষ দেখলে বড় ভালো লাগে, বিদেশে বিপদে পড়লে দেশের মানুষ দেখলে বড় শান্তি লাগে, দুঃখের কথা বলা যায়। হ্যাঁ বন্ধুরে, ওই কঠিন মুসিবতের সময় নীরব থাকবেন, নীরব নীরব, একদম মাথা লড়াইবেন না, চুপ থাকবেন, আর মনে মনে সেই ময়দানটার কথা চিন্তা করবেন। ওই মুসিবতের সময় হঠাৎ করে বান্দাগুলো একজন নবীকে দেখবেন, যেই নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। আদম নবীর
গিয়ে বলবো, ইয়া আদম, আপনি তো আমাদের আদি পিতা, মেহেরবানি করে আপনি আমাদেরকে সুপারিশ করুন না। আদম নবী বলবে, আমি পারবো না। কয়ে, কেন নবী হইয়া পারবেন না? কয়ে, আল্লাহ আমারে বলছিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে বসবাস করো, তবে খবরদার লা তাকরাবা হাযি শাজারা, এই গন্ধম গাছের কাছে যেও না। আমি গিয়েছিলাম বলে যদিও আল্লাহ আমারে মাফ করছে, এরপর আমার বড় টেনশন লাগে, যদি আমার আল্লাহ কয় তোরা না করছিলাম গেছত কিল্লাইয়া, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? ইব্রাহিম নবী বলবেন নাফসি নাফসি। মূসা নবীর কাছে আমরা যাব, গিয়ে বলবো, হ্যাঁ মূসা কালিমুল্লাহ, আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, মেহেরবানি করে আপনি আমাদের এই জন্য একটু সুপারিশ করুন না। মূসা নবী বলবে, আমি পারবো না। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না। জাকারিয়া নবী বলবে, আমি পারবো না। ইউনূস নবী বলবে, আমি পারবো না। ইয়াহইয়া নবী বলবে, আমি পারবো না। ইসমাইল নবী বলবে, আমি পারবো না। শেষ পর্যন্ত 1,24,000 পয়গাম্বর মতান্তরে কমার বেশ সবাই বলবে, আমি পারবো না। হঠাৎ করে আমরা ময়দানে দেখব একজন নবী দেখা যায়, যেই নবী হইয়া দুনিয়াতে আসছিল, তার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। আমার নবীর উম্মত হইয়া শেষ সময় ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে দুনিয়ায় থাকবেন। ও বন্ধুগণ, এমন একটা মুহূর্ত হবে, ওই ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম হাশরের মাঠে থাকবেন। আমরা সবাই গিয়ে বলবো, ঈসা গো, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। ঈসা আলাইহিস সালাম বলে, আমি পারবো না। পিতা সারা জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। আল্লাহ যদি কই, ঈসা রে, তোরে আমি দুনিয়াতে পাঠাইলাম, তোরে আমার বেটা বলছে, তুই কি করছস? তাইলে আমি কি জবাব দিব? নূহ নবী কয়, আমি পারবো না। কয়, কেন? আল্লাহ আমার 4টা সন্তান দিয়েছিল, হাম, শাম, ইয়াফসিন, কেনান ছেলেটারে আমি লাইনে আনতে পারলাম না। আল্লাহ যদি কয় যে তোর ছেলেটারে কেন লাইনে আনতে পারলি না, আমি কি জবাব দিব? এই জন্য আমি পারবো না। ঈসা নবী কয়, আমি যদিও পারবো না, সবাই তোমরা ফিরে দিছে, আমি যদিও পারবো না, তবে আজকে হাশরের ময়দানে ওই তাকায়া দেখো একটা সিংহাসন দেখা যায়, তাকায়া দেখে একটা সিংহাসন দেখা যায়। সুন্নাতামান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের দোয়ার মধ্যে পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। এই মাকাম মাহমুদের কথা আযানের দোয়ার মধ্যে আছে। হযরত ঈসা নবী কয়, উম্মত, ও নবীর উম্মত, আমি যদিও পারবো না, ওই যে সিংহাসনটা দেখা যায়, ওই সিংহাসনের কাছে তোমরা চলে যাও। সবাই একটা দৌড় মাইরা সিংহাসনের কাছে যাবে। ওই সিংহাসনে গোড়ায় গিয়ে দেখবে আশ্চর্য আলামত ঘটতেছে। কি আশ্চর্য আলামত? সব নবীগণ নাফসি নাফসি বলে হাশরের মাঠে কান্দে, আর ওই সিংহাসনের গোড়ায় যায় দেখবেন কেন তাহিরি নবী নবী করে, কেন আজকে রাঙ্গুনিয়ার মানুষ নবী নবী করে। আমার নবী, আপনার নবী ওই সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সব নবীগণ, সব নবীর আমরা সবাই যাইয়া আমার নবীর ধরব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সব নবীর কাছে গেছি, কেউ আমরা কিনারে বিদাইছে না গো। আপনার উম্মত আপনার কদম মোবারকে হাজির, মেহেরবানি করে আপনি আমাদের জন্য সুপারিশ করুন না। কিন্তু আমার নবী সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন না। ও নবী গো, উম্মতের জন্য এত কান্দেন, আর আজকে বিপদে পড়ে উম্মত আপনার কদমে হাজিরা দিছি, আপনি কেন মাথা মোবারক তুলেন না? না তোলার পিছনে একটা রহস্য আছে, কারণ আল্লাহ সেদিন কাহার হয়ে বসবেন। আল্লাহ কাহার হবেন, কাহার। আল্লাহর সামনে কথা বলবে কেউ সাহস নাই, কিন্তু
আমার নবীজি কয় আমার উম্মত আসছে আমি সেজদা দিয়ে তো মাথা তুলতাম না যতক্ষণ না পর্যন্ত আমাকে আল্লাহ ডাক না দিবে। বুখারী শরীফটা কইলা দেখেন লেখা আছে হাসরের ময়দানে আমার নবী যখন সেজদার মধ্যে পড়ে থাকবেন নবীর উম্মত চতুর্পাশে দাঁড়ায় থাকবে। যখন নবী মাথা মোবারকে তুলবেন না তখন আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে, আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে। আল্লাহ বলে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও বন্ধু গো বন্ধু গো বন্ধু, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি জানে কি জানে না। আল্লাহ বলে বন্ধু গো আমি জানি কে জান্নাতি, আমি জানি কে জাহান্নামী, আমি জানি কে নেকি, আমি জানি কে বদি। এরপর আমি আল্লাহ মিজান টানাইছি, মিজান টানাইছি, আমি আল্লাহ টাক দিছি বন্ধু গো আপনার মাথা মোবারক তুলুন, আপনি আমার জন্য আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। বন্ধু রে আল্লাহকে বন্ধু আমি আল্লাহ জানি কে জান্নাতি জাহান্নামী, তারপরও টানাইছি মিজান, প্রমাণ করব আপনি নবীজি সম্মান। নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? একটা দুঃখের কথা কইতাম মেরে বাজান, একজন হুজুর যার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের বড় হুজুর, সে সেই দিন ওয়াজের মধ্যে বলতেছে আমার নবী সুপারিশ করব দূরের কথা, আমার নবী নাকি হাসরের ময়দানে নিজের জান লইয়াই টেনশনে থাকবো। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পাতার জান্নাতে নিয়ে যাব। এই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? যারা নবীকে সুপারিশকারী মানে না এরা নবীর খাঁটি উম্মত হতে পারে না। যারা নবীজিকে কবরে সশরীরে আগমন মানে না এরা নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? নবী খবরে আসার ক্ষমতা আছে না নাই? নবীজি হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীর সুপারিশ যারা, নবীর শাফাত যারা অস্বীকার করবে তারা হাউজে কাউসারের পানি স্বপ্ন দেখবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে মাঝে মাঝে সাইরা দেয়, কিন্তু মাগার নবীর প্রেমিক, নবীর বিরুদ্ধে কেউ বললে সহ্য করে না। আছে কিনা বলেন? তবে আমি অনুরোধ করব আমরা এক সেকেন্ডের জন্য হাসর মাঠে অপরাধী হতে চাই না। আমরা চাই ঈমান আমল নিয়ে নবীর সামনে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কিন্তু মনে রাখবেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন আমি দেখেছি হাসরের মাঠে এমন কিছু স্বরূপ আমার সামনে মেরাজে উন্মোচন করা হয়েছে। কিছু কিছু নারীদেরকে গাছের মধ্যে বেঁধে মাথার চুলগুলো বেঁধে পা গুলো নিচে ঝুলাই রাখা হয়েছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন আল্লাহ এরা কারা? যেই নারীদের চুলগুলো মাথা গাছে বেঁধে পা গুলো ঝুলাই রাখা হয়েছে, আবার পা গুলো উপরে বেঁধে মাথার চুলগুলো নিচে ঝুলাই রাখা হয়েছে, ওরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অবাধ্যতায় চলেছে, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা বেপর্দায় চলেছে। এই জন্য রাঙ্গুনিয়ার মা, ও রাঙ্গুনিয়ার মা, মরিয়ম নগরের আম্মা শুনে যান, পেটে সন্তান নিয়ে গালাগালি করবেন না, পেটে সন্তান নিয়ে বাজে কিছু দেখবেন না, পেটে সন্তান নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আপনার সন্তান বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে। আসতে পারে কি পারে না?
এদের পেটে সন্তান থাকা অবস্থায় কোনো অশালীন কিছু বলা যাবে? আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে এক শ্রেণী মানুষকে আগুনের শিকল পরানো হবে, জিজ্ঞেস করা হবে তারা কারা? যারা দুনিয়ার মধ্যে মা বাবার মনে কষ্ট দিয়েছে। তাহলে আওয়াজ করে বলুন, আমরা কি মরিয়ম নগরের মরিয়ম মাকে কষ্ট দিতে পারবো? আমরা কি মাকে কষ্ট দিতে পারবো? মা বাবাকে কষ্ট দিলে শাস্তি আছে না নাই? এত বিশাল বড় মাহফিল সাজিয়েছেন, স্টেজে বসছি 2 ঘন্টা 3 মিনিট হয়েছে, কিন্তু দীর্ঘক্ষণ যে আমি বসলাম, এখানে বসার যে উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ইহকাল পরকালকে সাজানোর জন্য। আমি শুরুতেই ওয়াজ করেছি ইসলাম শান্তির ধর্ম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, বিদায় বেলা যে জায়গাটা টাচ দিলাম মা বাবার খেদমত করতে হবে। আরেকটা জিনিস আমার সমাজে বেড়ে গেছে, এটা হলো গীবত। রাসূল বলেন হাসরের মাঠে এক শ্রেণীর বান্দাদের নখগুলো পিতলের নখ বানানো হবে, এই পিতলের নখ দিয়ে তাদের নিজের চেহারা চামড়া নিজেরাই তুলবে। রাসূল জিজ্ঞেস করেন আল্লাহ ওরা কারা? তারা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা গীবত করত। আজকে এখানে মুনাফিকদের কারণে সমাজে সবচাইতে বড় ভেজাল সৃষ্টি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকি কি চলবে না বন্ধ হবে? আমার যুবক ভাইয়ের আখিরি কালাম হলো, আমরা যারা মা হারিয়েছি মায়ের জন্য আজকে দোয়া করব। যাদের বাবা হারিয়েছি বাবার কবরের পাড়ে দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করব। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। এখন একটা লাস্টের একটা কথা বলবো, আপনারা আওয়াজ করে বলুন, আমরা কি নেশা করব? আমাদের দেশে নেশা আছে না নাই? বাবা আছে না নাই? ইয়াবা আছে না নাই?